আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে প্রায় সকলেরই খুব প্রিয় একটা রেসিপি, নিরামিষ ছোট আলুর দম। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে, বিশেষ করে এই শীতের সিজনে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলুর দম। আলুর দম বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম ছোট আলু। আলুগুলোকে আমি আগেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ঠান্ডা করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুর দমের আলুকে কিন্তু সেদ্ধ করার সময় যদি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া যায়, তাহলে কিন্তু আলুর ভিতরে নুন আর হলুদটা ভালো মতন যায়। আর এখানে প্রায় 150 গ্রাম ফ্রেশ মটরশুঁটিকে আমি খোসা ছাড়িয়ে আলাদা করে রেখেছি। এটাও আমার এই আলুর দমই লাগবে। আর ফোড়নের জন্য এখানে কিছু মশলা নিয়েছি আমি। 2টো তেজপাতা, কিছুটা নিয়েছি গোটা গরম মশলা, আর 1/4 টেবিল চামচ আমি জায়ফলকে ডাস্ট করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, আর 1/2 টেবিল চামচ নিয়েছি সাদা জিরে, আর এখানে কিছুটা কসুরি মেথি নিয়েছি। এটাকে আমি ড্রাই রোস্ট করে একটু ডাস্ট বানিয়ে নেব, এটা পরে লাগবে। একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো। যেহেতু আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না, সেই জন্য টমেটোর পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। 2টো বড় সাইজের টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 3 থেকে 3.5 ইঞ্চি মতন দিয়ে দিলাম আদা। আর দিয়ে দেবো এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল। এটাকে সাইডে রেখে দিচ্ছি, এটা পরে লাগবে। একটা বাটি নিয়ে নিলাম, এতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। খুব ভালো মতন একটু মিশিয়ে নেব জলের সাথে সমস্ত মশলাকে। এইভাবে যদি গুঁড়ো মশলাকে একটু জলের সাথে পেস্ট করে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নাতে একটা আলাদা টেস্টি হয়। এবার কিছুটা পরিমাণে কসুরি মেথিকে আমি একটু রোস্ট করে নেব, ড্রাই রোস্ট। 1 থেকে 1.5 মিনিট একটু আমি নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নেব। মিনিট 1.5 আমি নেড়ে চেড়ে একটু ড্রাই রোস্ট করে নিলাম। এখন ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব। এটা সব কিছু রেডি করে এবার চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে প্রথমে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। 1 থেকে 1.5 মিনিট গরম তেলে আলুগুলোকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ, দিয়ে হলুদের সাথে খুব ভালো মতন আলুকে মিশিয়ে নেব। নিয়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। 2.5 থেকে 3 মিনিট আমি নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, এর থেকে কিন্তু আর বেশি ভাজার কোনো দরকার নেই। এখন ভেজে নেওয়া আলুগুলোকে আমি ফ্রাই প্যান থেকে তুলে নেব। ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আরও 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়েছি তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা, আর এখানে আছে জায়ফলের ডাস্ট আর গোটা গরম মশলা। পুরোটা আমি ফোড়নে দিয়ে দেবো। দিয়ে ফোড়নকে আরও
20 থেকে 25 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসছে। ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা গরম মশলার গন্ধ আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে 1.5 থেকে 2 মিনিট ভালো মতন কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটো আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। মিনিট 2 নেড়ে চেড়ে আমি টমেটোর পেস্টকে কষিয়ে নিয়েছি। দেখুন, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন টমেটো আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় এতে দিয়ে দিচ্ছি আমি যে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা। গুঁড়ো মশলার পেস্টকে খুব ভালো মতন মিশিয়ে নেব। যেই বাটিতে আমি মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল, দিয়ে জলকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। মশলা বেশ সুন্দর ফোটা শুরু হয়েছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ মটরশুঁটি আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু আমি কোনো রকম মিষ্টির জন্য দিচ্ছি না, জাস্ট রান্নাটা ব্যালেন্স করার জন্য। দিয়ে এবার মটরশুঁটির সাথে খুব ভালো মতন মশলাকে কষিয়ে নেব। ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি 3 থেকে 4 মিনিট একটু মশলাকে কষিয়ে নেব। কভার দিয়ে 3 থেকে 4 মিনিট মশলাকে কষিয়ে নিয়েছি। এতে করে আমার কিন্তু মটরশুঁটিগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। কভার তুলে আবার খুব ভালো মতো মিশিয়ে নেব। মশলাকে খুব ভালো মতন মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু। আর যেই বলে আমি আলু রেখেছিলাম, কিছুটা তেলও লেগেছিল, সেই তেলটা আমি পুরো কাচিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আলুকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও কিছুক্ষণ এখন আমি আলুকে মশলার সাথে কষিয়ে নেব। আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। নুন দিয়ে নুনকেও খুব ভালো মতন একবার মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি মশলার সাথে আলুকে ভালো মতন কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। দিয়ে জলকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। জলের সাথে খুব ভালো মতো আলু আর মশলাকে মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। মিনিট 7 কভার দিয়ে রান্না করে নিয়েছি। এখন কভার তুলে একবার খুব ভালো মতন মিশিয়ে নেব। আমার আলুর দম প্রায় রেডি। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কসুরি মেথি। দিয়ে কসুরি মেথিকে খুব ভালো মতন মিশিয়ে নেব। কসুরি মেথিকে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দেশি ঘি। দিয়ে ঘিকেও ভালো মতন মিশিয়ে নেব। কসুরি মেথি আর ঘি দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি রান্না করে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে নিরামিষ আলুর দম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।